কাইজু নাম্বার 8। যারা রেগুলারলি মাঙ্গা পড়ো তারা আগে কোথাও না কোথাও এই নামটা শিওর শুনছো, কারণ এটা রিসেন্ট টাইমে অনেক পপুলার একটা মাঙ্গা। আর গত 13 এপ্রিল কাইজু নাম্বার 8-এর অ্যানিমে অ্যাডাপ্টেশন শুরু হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির। আজকে কথা বলবো কাইজু নাম্বার 8-এর এপিসোড 1 নিয়ে। সো লেটস বিগিন। আমি ভাবছিলাম অ্যানিমেটা রিলিজ হওয়ার আগেই এটার একটা রিভিউ করে ফেলবো, বাট তারপর ঈদ আসলো আর কেমনে কেমনে জানি আমি আর টাইম ম্যানেজ করতে পারলাম না। এরপর ভাবলাম আচ্ছা ওকে, সমস্যা নাই, এপিসোড 1 আসলে ভিডিও দিয়ে দিব। বাট না, এপিসোড 1 আইসা 5 দিন হয়ে গেল আর আমি মাত্র স্ক্রিপ্ট লেখা শুরু করছি। আমি যখন এই ভিডিও আপলোড দিব ততদিনে এপিসোড 2 আইসা 2 দিন হইয়াও যাবে। আমি যতই ট্রাই করি কনসিস্টেন্ট হইতে, এই দুনিয়া আমার কনসিস্টেন্ট হইতেই দেয় না। তো এত কিছুর পর আমি যখন স্ক্রিপ্ট লেখা শুরু করলাম তখনই দেখলাম হিসাম ভাই অলরেডি কাইজু নাম্বার 8 নিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছে। আর কাহিনী হইল, আমি কোনো ভিডিও বানানোর সময় যদি দেখি অন্য কোনো ইউটিউবার অলরেডি সেটা বানিয়ে ফেলছে, তাহলে আমার আর ওই ভিডিওটা বানাতে ইচ্ছা করে না। আমি যদি ওই ইউটিউবারের আগে ওই স্ক্রিপ্ট লেখা শুরু করি, আমার কাছে তাও মনে হয় যে অডিয়েন্স আমাকে বলবো যে আমি ভিডিও কপি করছি। আর সেখানে হিসাম ভাই ভিডিও ছাড়ছে। ভাইয়ের সাবস্ক্রাইবার দেখছো? হিসাম ভাইয়েরটা দেখো আর আমারটা দেখো। সাবস্ক্রাইবারের কথা বলছি, উল্টাপাল্টা নেও কোনো। যাই হোক, সামনে থেকে আরো ভালোভাবে ট্রাই করবো সবার আগে ভিডিও দিতে। আর হিসাম ভাই তার ভিডিওতে অলমোস্ট সব বইলা দিছে, বাট তাও আমার অনেক দিনের প্ল্যান ছিল এই ভিডিওটা বানাতে, তাই বানাইতেছি। তাই তোমরা আমারটাও দেখো, মানে ভিডিও আর কি। কাইজু নাম্বার 8 এই স্প্রিং সিজনের মোস্ট অ্যাওয়াইটেড একটা অ্যানিমে। এই অ্যানিমেতে মোট 12টা এপিসোড থাকবে, যার প্রথম এপিসোড অলরেডি 13 এপ্রিল বের হয়ে গেছে। আর তোমরা যখন ভিডিও দেখতেছো তখন হয়তো আরো 3-4টা এপিসোড এসে পড়ছে। অ্যানিমেটা বানাইছে প্রোডাকশন আইজি, যারা কিনা আরো অনেক পপুলার কিছু অ্যানিমে বানাইছে, লাইক হাইকিউ, সাইকোপাস ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। কাইজু নাম্বার 8-এর অথর হচ্ছে নাওয়া মাতসুমোতো, আর অ্যানিমের জনরা হচ্ছে শোনেন। আর একটা শোনেন অ্যানিমেতে যে এলিমেন্টস থাকে তার সবই কাইজু নাম্বার 8-এ আছে। ওয়েট, আমি যা যা বলতেছি তা তো হিসাম ভাইও বলছে। অডিয়েন্স কি তাহলে বলবো যে আমি কপি ভিডিও বানাইছি? তো কাইজু নাম্বার 8-এর ওয়ার্ল্ডটা হচ্ছে এরকম একটা ওয়ার্ল্ড যেখানে প্রায় বড় বড় মনস্টার একে কাইজুরা অ্যাটাক করে। আর যেহেতু কাইজু আছে তাহলে অবশ্যই কাইজু হান্টার তো থাকবেই। এখানে যারা কাইজুদেরকে মারে তাদের নাম হলো ডিফেন্স কর্প। ডিফেন্স কর্পস যখন কাইজুগুলাকে মারে তখন শহরে যে একটা মেস তৈরি হয় তা ক্লিন করার জন্য ক্লিনার্সের একটা টিম থাকে। আর আমাদের মেন ক্যারেক্টার কাফকা হিবিনো সেই টিমেই কাজ করে। কাফকার ছোটবেলায় কাইজুরাটাকে তার প্যারেন্টসরা মারা যায়, তাই তখন সে আর তার বাচ্চাকালের ফ্রেন্ড মিনা আশিরো ঠিক করে যে তারা বড় হয়ে ডিফেন্স কর্পসে যোগ দিবে। মিনা বড় হয়ে ডিফেন্স কর্পসে যোগ দেয় এবং 3rd ডিভিশনের ক্যাপ্টেন হয়ে যায়। কিন্তু কাফকা ডিফেন্স কর্পসে জয়েন হইতেই পারে না কোনো একটা কারণে, তাই সে ক্লিনিংয়ে কাজ করে। একদিন কাফকার ক্লিনিং জবে একটা নিউ ক্যারেক্টার জয়েন করে যার নাম ইচিকাওয়া রেনো। ইচিকাওয়ারও ড্রিম ছিল ডিফেন্স কর্পসে যোগ দিবে, কিন্তু কোনো একটা কারণে সেও যোগ দিতে পারে না। তো প্রথম দিনই ইচিকাওয়ার উপর একটা কাইজু অ্যাটাক করে, বাট কাফকা তাকে বাঁচায় এবং দুজনেই ইনজুর্ড হয়। তারপর তারা যখন হসপিটালে ছিল তখন কাফকা আবারও ডিফেন্স কর্পসে যোগ দেওয়ার জন্য এইম নেয়, বাট তখনই তার মুখ দিয়ে একটা কাইজু ঢুকে যায় আর কাফকা কাইজুতে ট্রান্সফার হয়ে যায়। এরপর কি হয় তা জানতে তোমার অ্যানিমে দেখা লাগবে। আর আমি বলতাছি অ্যানিমেটা ডেফিনেটলি ওয়ার্থ এ শট। কাইজু নাম্বার 8-এর স্টোরি অনেকগুলো অ্যানিমে থেকে ইন্সপিরেশন নেওয়া। অ্যাটাক অন টাইটান আর টোকিও ঘুলসের মতো এখানেও মেন ক্যারেক্টার যেগুলোকে হেড করে সেই জিনিসেই পরিণত হয়। অলসো প্যারাসাইটের মতো এখানেও একটা মনস্টার এমসির শরীরে প্রবেশ করে তাকে পাওয়ার দেয়। আর এখানেও গডজিলার মতো বড় বড় মনস্টার নদী দিয়ে ঠিক এভাবেই এন্ট্রি নেয়। বাট আফটার অল দিস এলিমেন্টস, দিস অ্যানিমে হ্যাজ ইটস অন কনসেপ্ট। অলসো এই অ্যানিমের আর্ট স্টাইল, ক্যারেক্টার ডিজাইনস এগুলো আমার কাছে ভালোই লাগছে। আর্ট স্টাইল নিয়ে ওভারঅল 10-এ 8 পাবে কাইজু নাম্বার 8। বাট দ্য সাউন্ড ট্র্যাকস ইন দিস অ্যানিমে ইজ অসম। মিউজিক নিয়ে না আমার তেমন একটা আইডিয়া নাই, বাট আমি সোজা বাংলায় বললে এই অ্যানিমের মিউজিকগুলো অনেক অ্যাডিকটিভ। তোমাকে একটা সিনের মধ্যে ঢুকিয়ে দিবে এই অ্যানিমের সাউন্ড ট্র্যাকগুলো। সব মিলিয়ে তুমি যদি নিউ অ্যানিমে ওয়াচার হয়ে থাকো তাইলে এই অ্যানিমেটা তোমার জন্য একটা মাস্ট ওয়াচ অ্যানিমে। আর যদি তুমি অলরেডি 200-300 অ্যানিমে দেখে থাকো তাইলেও এই অ্যানিমেটা দেখে তুমি মজা পাইবা। বাট অ্যাজ এ ভেটেরান তোমার কাছে মনে হতে পারে যে এরকম স্টোরি তো আগেও দেখছি। তো দ্যাটস ইট, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি মন চায় সাবস্ক্রাইবও করতে পারো, কজ ইটস ফ্রি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সায়োনারা, বাই বাই।